ওগো, বলি ছেলেটার বয়স তো কম হলো না, এবার একটা বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, সেটাই তো ভাবছি, কিন্তু ছেলে তো কোনো কাজ কাম করে না। বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। তা না হয় দেব। এখন আমার জন্য এক গ্লাস পানি আনো তো। বাবা, কখন আসলে বাড়িতে? বলি, তোর কি কোনো কাজ কাম নেই? সারাটা দিন ধরে গ্রামে ঘুরে বেড়াস। বাবা, কাজ করতে আমার একদম ভালো লাগে না। তোর তো ভালো লাগবেই না, শুধু খাস আর ঘুমাবি। মা, তোমারও না, শুধু কাজ আর কাজ, যত সব। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, ওকে বিয়ে না দিলে তো গেল। তুমি আর দেরি করো না, কয়েকদিনের মধ্যেই ওর বিয়ের ব্যবস্থা করো। কয়েকদিন কেন, আমি আজই ওর জন্য মেয়ে দেখব। যাই, এখন ঘটক বাড়ি যাই। হরেন কাকা, বাড়িতে আছো নাকি? আরে গোপাল যে, তা আমার বাড়িতে কি মনে করে? কাকা, ছেলেটার জন্য একটা মেয়ে দেখতে হবে। ও, অসীমের তুই বিয়ে দিবি? তা ওর সাথে কে মেয়ে দেবে শুনি? কোনো তো কাজ কামই করে না, সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ায়। একটা ব্যবস্থা করো কাকা, তুমি পারবে। হুম, আছে আছে, একটা মেয়ে আছে। তুই যদি চাস তাহলে আমি সেই মেয়েটার সাথে বিয়ে দিতে পারি, কিন্তু তাতে একটু খরচ বেশি হবে। ও নিয়ে তুমি ভেবো না কাকা, আমি বাড়ি থেকে ছেলে নিয়ে আসছি, তুমি সব ব্যবস্থা করো। অসীম, অসীম। হ্যাঁ বাবা, বলো, ডাকছো কেন? তুই রেডি হয়ে নে তো, আজ তোকে বিয়ে করতে যেতে হবে। আমার বিয়ে? হ্যাঁ রে, তোর বিয়ে। বাবা, আমার মেয়েকে দেখে রাখিও কেমন, একটা মাত্র মেয়ে আমার। ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আপনার মেয়ে আমার বাড়িতে মেয়ের মতোই থাকবে। যা রে মা, তাহলে ভালোই ভালোই যা। কই, আমার বৌমাকে দেখি। এ কি, গরু আসলো কোথা থেকে? কি গো, তুমি কিনা শেষে একটা গরুর সাথে আমার ছেলের বিয়ে দিলে? মা, কিন্তু আমি তো লক্ষ্মীকে বিয়ে করলাম, আর লক্ষ্মীও তো পালকিতে উঠলো। তাহলে লক্ষ্মী কোথায় গেল? লক্ষ্মী, লক্ষ্মী। এই তো আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। এ কি গো, তোমার কি হলো? তুমি গরু হয়ে গেলে কি করে? আমি গরু হয়ে গেছি। বুঝতে পেরেছি, সবই আমার কপালের দোষ। দীপালি, তোমার মনে আছে সেদিনের কথা? হ্যাঁ গো হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের কপালের লেখন কে খণ্ডাবে? কি হয়েছে মা, আমাকে খুলে বলো। আর আমার বউ কিভাবেই বা গরু হয়ে গেল? একদিন তোর বাবা রাতে মাঠ থেকে বাড়ি ফিরছিল। আজ বড্ড দেরি হয়ে গেল যে বাড়ি ফিরতে, এদিকে তো আবার বৃষ্টিও নামলো। না না, যাই, পা চালিয়ে যাই। ওদিকে বউ ছোট ছেলেটাকে নিয়ে চিন্তা করছে। আহা, কত সুন্দর গরুটা, আর এখানেও তো কেউ নেই। যাই, গরুটা বাড়িতে নিয়ে যাই। কি গো, এই গরু কোথায় পেলে? এই গরু আসবার সময় রাস্তার ধার থেকে নিয়ে এসেছি। তা বেশ ভালোই করেছো। আমার ছেলেটা দুধও পাচ্ছে না, এই গরুর দুধ খাওয়ানো যাবে। যাও যাও, আমাদের অন্য গরুদের সাথে বেঁধে রাখো। নির্বোধ, তোরা আমার ছেলের বউকে ধরে নিয়ে এসেছিস, এতে তোদের ঘোর অমঙ্গল হবে। আমি অভিশাপ দিচ্ছি, তোদের ছেলের বউ গরু হয়ে যাবে। সেদিন সেই সাধুর অভিশাপে আজ তোর বউ গরু হয়েছে বাবা। আমার এখন কি হবে? এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো কি উপায় নেই মা? সাধু বাবা আসলো আর অভিশাপ দিয়ে চলে গেল, কিন্তু এর তো কোনো উপায়ই বলে যায়নি। তাহলে এখন আর কি করবার? এই গরু বউ নিয়ে আমি সংসার করি।
শুনেছেন ভাবি, অসীম নাকি গরু বিয়ে করে এনেছে? হ্যাঁ, তাই তো শুনলাম। তাও আবার পালকিতে করে নিয়ে এসেছে। হা হা হা, গরু বউ তা আবার পালকিতে করে? হা 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 হা। ওই দেখ দেখ, অসীম যাচ্ছে। ও অসীম ভাই, কিছু বলবেন মালতী ভাবি? তো তোমার গরু বউ কেমন আছে ভাই? লজ্জা পেয়েছে ভাবি, লজ্জা পেয়েছে। হা 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 হা। বউ, চলো, আমরা আর এই গ্রামে থাকবো না। কোথায় যাব আমরা? দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। অসীম, কোথায় যাবি তোরা বাবা? তোমাদের লোভের ফল কেন আমার বউ পাবে, আর আমি গ্রামের মধ্য দিয়ে চলতে পারছি না, তাই এই বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যাচ্ছি। অসীম বাবা, যাস না বাবা, যাস না। ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়। ওগো, আমার তো অনেক ভয় করছে। এই গহীন জঙ্গলে কত হিংস্র প্রাণী থাকে। কোনো ভয় নেই বউ, আমি তো আছি। আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব। আর যে পারছি না হাঁটতে, সারাদিন অনেক হেঁটেছি। আমি আর হাঁটতে পারবো না। হ্যাঁ বউ, আমিও যে আর হাঁটতে পারছি না, আবার খুব ক্ষুধাও লেগেছে। ওই দেখো একটা কলা গাছ, আর কত কলা। বলি কলাগুলো পেড়ে আনো না, দুজনে খাই। যা, ক্ষুধাটা কিছুটা মিটলো। ওগো, আমি আর কি কোনোদিন মানুষ হতে পারবো না? এমন করে বলো না বউ, আমি তোমাকে যেমন করে হোক মানুষ বানাবো। আহ! কি হলো? কি হলো বউ? কথা বলো, কথা বলো। হায় আল্লাহ, আমি এখন কি করব? আমাকে এ কোন পরীক্ষার মধ্যে ফেললে? আমার বাবা মায়ের শাস্তি কেন এই নিষ্পাপ মেয়ে পাবে? এই ব্যাপার, এত রাত্রে কোনো ছেলের কান্না বলে মনে হচ্ছে। এই গভীর জঙ্গলে কাঁদছে কে? কে তুমি বৎস? এই গভীর জঙ্গলে কাঁদছো কেন? সাধু বাবা, আমার বউকে যে সাপে কেটেছে, ওকে বাঁচান সাধু বাবা, ওকে বাঁচিয়ে দিন। তোমার বউ? এই গরুটা কি তোমার বউ? হ্যাঁ সাধু বাবা, এক সাধু বাবার অভিশাপে নাকি আমার বউ গরু হয়ে গেছে। সাধুর অভিশাপে? এবার বলুন সাধু বাবা, এই নিষ্পাপ মেয়ের কি দোষ? আমার বাবা মায়ের অপরাধে এই মেয়ে শুধু শুধু কেন কষ্ট পাবে? তবে তোমার বাবা মায়ের লোভ করবার কারণে এই শাস্তি দেওয়া হয়েছিল। আমি আমার অভিশাপ তুলে নিচ্ছি। আর এই নে, এই পানিটুকু সাপে কাটা জায়গায় ঢেলে দে, ঠিক হয়ে যাবে কাল সকালে। পূজা, পূজা। ওগো, আমি মানুষ হয়ে গেছি। হ্যাঁ বউ, সাধু বাবা তার অভিশাপ ফিরিয়ে নিয়েছেন। উপরওয়ালার অশেষ কৃপা। ওগো, চলো এখন আমরা বাড়িতে ফিরে যাই। হ্যাঁ বউ, চলো। তোরা ফিরে এসেছি বাবা। আর পূজা মা, তোমার উপর সাধুর দেওয়া অভিশাপ কেটে গেছে। হ্যাঁ বাবা, এখন থেকে আমি অভিশাপ মুক্ত। তো বন্ধুরা, আজকের আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রসুলপুরে এক বুড়ি বাস করত। বুড়ির কাছে অনেকগুলো মুরগি ছিল। বুড়ি সেই মুরগি ও মুরগির ডিম বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। বুড়ি প্রতিদিনই মুরগিগুলোর অনেক যত্ন আত্তি করত, ভালো ভালো খাবার খাওয়াতো। এভাবেই কোনো রকমে যাচ্ছিল বুড়ির দিন। বুড়ি প্রতিদিন দোকানে একটি করে মুরগি বিক্রি করত। একদিন বুড়ি একটি মুরগিকে বাজারে বিক্রি করার জন্য যেই না সেই মুরগিকে ধরতে যাবে, অমনি মুরগিটি বলে ওঠে, বুড়িমা, আমাকে তুমি বিক্রি করো না। আমি ডিমে তা দিয়ে আমার বাচ্চাগুলোকে পৃথিবীর আলো দেখাতে চাই। দয়া করে তুমি আমাকে বিক্রি করো না গো বুড়িমা, করো না আমাকে বিক্রি। তোকে যদি আমি বাজারে বিক্রি না করি তাহলে আমি পয়সা পাবো কোথা থেকে বলতো? আর শোন, ভালো কথা, তোর ডিম থেকে কোনো বাচ্চা হবে না। আমি তোর সব ডিমগুলো বাজারে বিক্রি করে দেব, আর তার সাথে তোকে বিক্রি করেও আমি অনেক টাকা পাবো। দয়া করো বুড়িমা, আমার উপর তুমি একটু দয়া করো। আমি তো তোমার সন্তানের মতোই, তাই না বলো?
কোনো মুরগি বুঝি মানুষের সন্তান হতে পারে? অত বকবক না করে চুপ করে থাক। তোকে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, তাই চুপচাপ বসে থাক, আর আমি তোকে আজকেই বিক্রি করব। এরপর বুড়ি মুরগিটির কোনো কথা না শুনে তাকে বাজারের একটি দোকানে বিক্রি করে দিয়ে পয়সা নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে বেচারি মুরগিটি কি করবে কিছুই বুঝতে পারে না। মুরগিটি পালানোর সুযোগ খুঁজতে থাকে, আর সুযোগ বুঝে মুরগিটি দোকান থেকে পালিয়ে আসে। মুরগিটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে। এই তো বাবা, আমি হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে এসেছি। ইস, কেউ আমাদের কষ্ট বোঝে না। বুড়িমা যে কেন আমার সাথে এমন করলো, আমি এত বোঝালাম বুড়িমাকে, তবুও বুড়িমা আমার কোনো কথা না শুনে আমাকে বিক্রি করে দিল। আমার কষ্ট হয় না বুঝি? বুড়িমা তো কিছুতেই বোঝে না। আমি বুড়িমাকে নিজের মায়ের মতোই দেখি। আমি মুরগি বলে কি বুড়িমাকে মা বলতে পারি না? তবে বুড়িমা আমাকে যাই বলুক, আমি তো বুড়িমাকে মা বলে ডাকবো, কারণ ছোট থেকে যে আমি তাকে মা বলে জেনে এসেছি। এসব কথা বলে মুরগিটি হাঁটতে থাকে আর জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। জঙ্গলের পাশে গাছের নিচে এক ঋষি বাবা ধ্যান করছিল। তার সামনে ছিল অনেক ঔষধি দানা। মুরগিটি হঠাৎই সেই দানাগুলো দেখতে পায়। ও বাবা, আমার তো খুব খিদে পেয়েছে। ইস, কি যে করি! ওই তো কিছু দানা দেখা যাচ্ছে। যাই গিয়ে চুপি চুপি ওই দানাগুলো খেয়ে নেই। মনে তো হচ্ছে লোকটি চুপি চুপি কিছু একটা করছে। দেখি কেমন চোখ বন্ধ করে আছে। যাই চুপি চুপি দানা খাই, লোকটি বুঝতেও পারবে না। এই বলে মুরগিটি চুপি চুপি সেখানে যায় আর সেখানে গিয়ে কিছু দানা খায়। এরপর সে চুপি চুপি সেখান থেকে চলে যায়। যেতে যেতে মুরগিটি দেখে সে অনেক বড় হয়ে গেছে আর তার সাথে অনেক শক্তিশালীও হয়ে গেছে। একে একে এটা আবার আমার কি হলো? ওই দানাগুলো খাওয়ার পরেই তো আমার এমন অবস্থা হলো। মনে তো হচ্ছে ওই ঋষির দানাগুলো কোনো জাদুই দানা ছিল। ভালোই হয়েছে, আমি অনেক বড় হয়েছি আর অনেক শক্তিশালীও হয়েছি। এখন নিশ্চয়ই আমি বুড়ি মায়ের কাছে গেলে উনি আমাকে তাড়িয়ে দেবেন না, আর আমিও বুড়ি মায়ের খেয়াল রাখতে পারবো। এই বলে মুরগিটি হাঁটতে থাকে আর এদিকে বুড়ি মায়ের তো করুণ অবস্থা। কোনো মুরগি বুড়িমাকে ঠিক মতো ডিম দিচ্ছিল না। কোনো মুরগি আর ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় না। এজন্য আস্তে আস্তে বুড়ির মুরগি কমতে থাকে। এক পর্যায়ে বুড়ির কাছে আর কোনো মুরগি ছিল না। আর কোনো মুরগি না থাকায় বুড়ি অনেক অসহায় হয়ে পড়ে। তার কাছে কোনো পয়সাও ছিল না, আর সে ঠিকমতো দুবেলা খেতেও পারছিল না। এটা নিশ্চয়ই ঈশ্বর আমায় পাপের শাস্তি দিচ্ছে। আমার ঘরের লক্ষ্মী ছিল ওই মুরগিটা। মুরগিটা আমায় কত ডিম দিত, আর সেই ডিমে তা দিয়ে কত বাচ্চা দিত। আমি তার কোনো কথা না শুনে তাকে বিক্রি করে অনেক বড় ভুল করেছি। তাই হয়তো ঈশ্বর আমায় পাপের শাস্তি দিচ্ছে। এসব কথা বলে যখন বুড়িমা কাঁদছিল, ঠিক তখনই সেই মুরগিটি এসে হাজির হয়। বুড়িমা, তুমি আর কেঁদো না, এই দেখো আমি এসে গেছি। সে কি, তুমি এত বড় কি করে হলে, আর এখানেই বা কি করে এলে? এরপর মুরগিটি বুড়িমাকে সব কথা খুলে বলে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে বিক্রি করে একদম ঠিক কাজ করিনি। আজ থেকে আমি তোমার মা, আর তুমি হলে আমার সন্তান। তাই বুঝি মা, আমি তো তোমাকে সব সময় নিজের মা বলেই মানি গো মা। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার মা। আমি কাজ করে পয়সা রোজগার করে আনবো মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আস্তে আস্তে সবাই মুরগি আর বুড়িটির সম্পর্কে জেনে যায় যে মুরগিটি বুড়ির মেয়ে। মুরগিটি একদিন রহিম কৃষাণের বাড়িতে যায়। রহিম চাচা, একটা কথা ছিল যে। ও, তুমি তো এখন আবার বুড়িমার মুরগি মেয়ে, তা বলো দেখি কি কথা। চাচা, আমাকে একটা কাজ দেবে গো? তা বলি, তোমাকে কাজ দিলে তুমি বুঝি সেই কাজ পারবে? পারবো গো পারবো, আমি খুব কাজ পারবো, তুমি একবার দিয়েই দেখো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
তুমি ধান ক্ষেত থেকে ধান নিয়ে এসে তা মাড়াই করে দিও, আর তার বিনিময় না হয় তুমি ধান নিয়ে যেও। এরপর মুরগিটি সব কাজ শেষ করে রহিমের কাছে আসে। বলি, তোমার বুঝি সব কাজ শেষ? হ্যাঁ চাচা, আমার সব কাজ শেষ। এখন তবে তুমি আমাকে ধান দাও। এই যে দেখছো ধান, এখান থেকে তুমি যতটা পারো সব নিয়ে যাও। এত ধান ও নেবে কি করে? ও ধান তুলতেও পারবে না আর নিতেও পারবে না। হা হা হা, তাতে তো আমারই ভালো। চাচা, তুমি যতটা পারো ধান তুলে আমার কানের ফুটোতে দিতে থাকো। এরপর রহিম একটু একটু করে সব ধানই মুরগির কানের ভেতরে দিতে থাকে, আর মুরগিটিও সব ধান তার কানের ভেতরে নিয়ে নেয়। আসছি গো চাচা, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে মুরগিটি খুশি হয়ে সেখান থেকে চলে যায়, আর রহিম অবাক হয়ে মুরগিটির দিকে তাকিয়েই থাকে। যা বাবা, এসব আবার কি হলো? এরপর মুরগিটি তার বুড়িমায়ের কাছে যায়। বুড়িমা, বুড়িমা, আরে ও বুড়িমা, এদিকে এসো। তুই এসে গেছিস বাছা? তা বলি, কাজ করে তুই কি নিয়ে এসেছিস? কিছুই তো দেখতে পাচ্ছি না। এটা শোনার সাথে সাথে মুরগিটি তার কানের ভেতর থেকে অনেকগুলো ধান বের করে দেয়, আর এসব দেখে তো বুড়ি ভীষণ কাঁদতে থাকে। সত্যি মা, তুই সত্যি আমার মেয়ে। আমি তোর সাথে কত খারাপ ব্যবহারই না করেছি, অথচ তুই আমার বিপদে আমার পাশে থেকেছিস। ধুর মা, তুমি এসব কথা বলো না তো। আমি তো তোমার মেয়ে। আমি তোমার বিপদে তোমার পাশে না থাকলে আর কে থাকবে মা? তুমি বলো। এভাবে মুরগিটি তার বুড়িমার দেখাশোনা করতে থাকে, আর মুরগি ও বুড়ি বেশ সুখে শান্তিতেই থাকতে শুরু করে। উদয় নামের এক ছেলে মেঘলাপুর গ্রামে বাস করত। ওর বাবার সাথে কাজ শেষে বাড়িতে ফিরছিল। আমাকে একটু জল দিবে বাবা, বড্ড তৃষ্ণা পেয়েছে, আর কয়েকদিন হলো খাবারও খাই না। জানতো এখানে কি আমরা খাবারের দোকান দিয়েছি যে আপনাকে খাবার দেব? আমাদের কাছে কোনো রকম খাবার নেই। বাবা, আমাদের কাছে তো খাবার আছে, সেখান থেকে ওনাকে একটু খাবার দেই। চুপ করে দাঁড়িয়ে থাক, এখন লোকেদের পেশা হয়ে গেছে মানুষের কাছ থেকে খাবার চেয়ে খাওয়া। কিন্তু বাবা, ওনাকে দেখে ওরকম মনে হচ্ছে না। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। এই চারটি ভাতের জন্য আমাকে অবহেলা করলি? আমার মতো বিপদগ্রস্তকে সাহায্য করলি না? দেখবি সামনে তোর অনেক বড় বিপদ হবে, অনেক বড় বিপদ। ভিখারিটি সেই কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বাবা, দেখলে লোকটি ওগুলো কি বলে গেল? লোকটির কথা যদি সত্যি হয়ে যায় আর আমাদের যদি কোনো বিপদ হয়ে যায়? আরে উদয়, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, আমাদের কিচ্ছু হবে না। এরকম কত লোকই বলে যায়। চল বাড়িতে চল। উদয় ও তার বাবা সেখান থেকে বাসায় চলে আসে। আর পরের দিন, বাবা, তুমি এখনো শুয়ে আছো? জলদি উঠে পড়ো, বেলা যে অনেক হয়ে গেল, আমাদের কাজে যেতে হবে। আরে, বাবার শরীর খারাপ মনে হচ্ছে। বাবা, বাবা, কথা বলছো না কেন? উদয়ের বাবা কথা বলছিল না বলে সে ভয় পেয়ে এক তান্ত্রিককে বাড়িতে ডেকে আনে। যা ভেবেছিলাম তাই। তোর বাবার কালো চাঁদের প্রভাব পড়েছে, বড় ভয়ঙ্কর কালো প্রভাব। কালো চাঁদের প্রভাব? এটা আবার কেমন করে সারবে তান্ত্রিক বাবা? খুব কঠিন এই কালো চাঁদের ছায়া কাটানো। আমি এই প্রভাব সারাতে পারবো না। কি বলছেন তান্ত্রিক বাবা? তাহলে আমার বাবাকে সুস্থ করব কিভাবে? কিছু তো উপায় বলে দিন। আজকে পূর্ণিমা রাতে তোর বাবাকে চাঁদের আলো এনে যজ্ঞ করাতে হবে। যজ্ঞ শেষে ওই যজ্ঞের প্রসাদ একজন ভিখারিকে খাওয়াতে হবে। তার কিছুক্ষণ পর তোর বাবা সুস্থ হয়ে উঠবে। মনে রাখিস, পূর্ণিমা রাত্রে এই মহাযজ্ঞ করতে হবে। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়।
কাল তো পূর্ণিমা রাত, যেভাবে হোক আমার বাবাকে সুস্থ করতে হবে। উদয় যজ্ঞের ব্যবস্থা করে। আর রাতে এ কি, আজ তো পূর্ণিমা রাত, অথচ চাঁদ উঠছে না কেন? চাঁদের আলো না হলে তো আমার বাবাকে সুস্থ করতে পারবো না। উদয় অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে, কিন্তু তবুও চাঁদ ওঠে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। চাঁদ উঠছিল না দেখে সে তান্ত্রিক বাবার কাছে চলে যায়। বাবা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা অসুস্থ হওয়ার পর থেকে চাঁদ উঠছে না কেন? চাঁদের উপর অভিশাপ পড়েছে, তাই চাঁদ উঠছে না। তুই চিন্তা করিস না, এই অভিশাপ কাটানোর জন্য আমি নিজেই যজ্ঞ করব। তুই বাড়ি চলে যা। এরপর তান্ত্রিক যজ্ঞ করা শুরু করে, আর তান্ত্রিকের যজ্ঞ করাতেও কিছু হচ্ছিল না। এদিকে উদয়ের বাবা সুস্থ হচ্ছিল না দেখে উদয় অনেক ঘাবড়ে যায়। হায় উপরওয়ালা, আমাদের সাথে এসব কি হচ্ছে? তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, আমি আর কিচ্ছুই চাই না। এই ছোকরাটা তো দেখছি কেঁদেই যাচ্ছে। মনে হচ্ছে ওর বড় কোনো বিপদ হয়েছে। গিয়ে দেখি তো কি হয়েছে। এই ছেলে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কে তুমি, আর আমার কাছে এসেছো কেন? আরে বোকা, তোকে দেখে মনে হয়েছিল তুই বিপদে পড়েছিস, তাই তোকে সাহায্য করতে এলাম। তুমি আমাকে সাহায্য করবে? জানো আমার বাবা কতদিন ধরে অসুস্থ হয়ে আছেন? পূর্ণিমার চাঁদের আলো পেলে আমার বাবা সুস্থ হবেন, কিন্তু বাবা অসুস্থ হবার পর থেকে চাঁদই উঠছে না। তুমি কি বলতে পারো চাঁদ কেন উঠছে না? বাচ্চাকে বাঁকে পেয়েছি। একে দিয়ে আমার সাথীদের জীবিকা করতে পাবো। আরে বোকা, চাঁদের তো বয়স শেষ হয়ে গেছে, আবার নতুন চাঁদ আনতে হবে। তার জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? বাবাকে সুস্থ করার জন্য আমি সব করতে পারবো। এই নে, এই চাঁদের বীজগুলো রোপণ করে দে। বীজ থেকে চারা গজানোর পর গাছে চাঁদ ধরবে, আর তখনই চাঁদ নতুন জীবন পাবে। চাঁদ আবার তার আলো দিয়ে এই অন্ধকার পৃথিবীটা আলোকিত করে দেবে, আর সেই আলোতে তোর বাবা সুস্থ হয়ে যাবে। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়, আর উদয় সেই বীজগুলো নিয়ে জমিতে রোপণ করে দেয়, আর তাতে যত্নাদি করতে থাকে। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি, যাই একটু বিশ্রাম নেই। আরে, এই বালকটি তো বুঝতে পারছে না ডাইনিটা যে ওর সাথীদের জীবিত করার জন্য বীজ দিয়েছে। এইগুলো থেকে ডাইনি জীবিত হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এ দেখে ভিখারি তখন উদয়ের কাছে চলে যায়। আমাকে একটু জল খেতে দেবে বাবা, বড্ড তৃষ্ণা পেয়েছে। উদয়ও অনেক তৃষ্ণার্ত ছিল, সে তবুও সেই ভিখারিটিকে জল খেতে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বালক, তোমার জমির ফসলগুলো অনেক ভালো হোক, আমি আশীর্বাদ করি। ভিখারি নিজের জাদু শক্তি দ্বারা উদয়ের জমির ফসলগুলো পাল্টিয়ে দেয়, আর চাঁদের অভিশাপ তুলে নেয়। উদয় পরের দিন জমিতে চলে আসে। সত্যিই তো গাছগুলোতে চাঁদ ধরেছে। এই চাঁদ থেকে আলো দিয়ে আমার বাবাকে সুস্থ করে তুলবো। উদয় চাঁদের আলোয় ওর বাবাকে সুস্থ করার জন্য যজ্ঞ করে, আর যজ্ঞের প্রসাদ সেই ভিখারিকে খাইয়ে দেয়। আর উদয়ের বাবা সুস্থ হয়ে সব কথা শুনতে পায়। আমাদের সবারই গরিব দুঃখীদের সাহায্য করা উচিত। আজ এ পর্যন্তই।
দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো সময়। আর সে পর্যন্তই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।